এই ধরনের আয়োজন তো সবসময় প্রশংসার দাবি রাখে। আর এখানে যেহেতু নন ফিকশন বইয়ের আয়োজন হয়েছে, তো বই কিনছি, ভালোই লাগছে। ইতিহাস সংক্রান্ত বই আছে, আবার মুক্তিযুদ্ধ বিষয়ক বইও আছে, বিভিন্ন সংক্রান্ত। এই তো দেখছি রোমান্টিক জানরাও আছে। এখন যেগুলো ভালো লাগছে আর কি দেখছি। আশা করব ভবিষ্যতে আরও হবে এরকম আয়োজন। এখনকার যুগে হচ্ছে বই প্রেমীদের জন্য এইভাবে মেলা হয়তো অত বেশি দেখা হয় না। তো এইসব মেলা হচ্ছে আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করবে। অ্যাজ ইউ সেড যে এখানে হচ্ছে 25% ডিসকাউন্ট প্লাস অনেক র্যাফেল ড্র, যেগুলো কিনা আমাদের যারা বই প্রেমী আছে তাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করবে। যত বেশি এই যে এইসব জিনিস দেখা যায় তত আরও বেশি ভালো হবে আমরা যারা বই প্রেমী আছে তাদের জন্য। নন ফিকশন মেলাটা আসলে কিভাবে কি হচ্ছে, তো এখানে আসলাম, অনেক ধরনের বই দেখছি। অনেকগুলো আমার পছন্দের কিছু বই দেখলাম এখানে, যে আরিফ আজাদ রাইটার, যে বইটা আমি খুব পছন্দ করি তাকে, তো সেসব বই দেখছি, তো খুব ভালো লাগছে। এটা ভালো উদ্যোগ। এটা আসলে সামনে আমাদের আসলে যে সব আমরা আসলে অন্য বই থেকে আমরা যে জ্ঞান আহরণ করার একটা স্কোপ এখানে একটা তৈরি হয়েছে। বিগত বছরগুলোতে যেরকম ছিল বইমেলা, তো ওর থেকে ভেরিয়েশনগুলো এবার বেশি। আর হচ্ছে যেহেতু ডিসকাউন্টের ব্যবস্থা আছে, তো আশা করি স্টুডেন্টরা, এবিএসের স্টুডেন্টরা আগের থেকে আর কি মানে বই ভালো চুজ করতে পারবে, যেহেতু ভেরিয়েশন বেশি আর হচ্ছে ডিসকাউন্টেরও ব্যবস্থা আছে। সো ওভারঅল ভালো। এই বই মেলায় এসে কয়েকটা বই কিনলাম, যেমন হ্যামলেটের বই কিনলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বই কিনলাম, তারপর সক্রেটিস, প্লেটো। আমার ইচ্ছে ছিল গান সম্পর্কে, যে নুসরাত ফতেহ আলী খানের একটা বই ছিল শাহেনশাহে কাওয়ালি, ওইটা আমার কেনার ইচ্ছা ছিল।